শেখ হাসিনার পতনের পর থেকেই ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের অবস্থান নিয়ে চলছিল গুঞ্জন। গত ৫ আগস্ট থেকেই তার দেশত্যাগের সম্ভাবনার কথা শোনা যাচ্ছিল। তবে এতদিন তিনি ছিলেন অদৃশ্য, সরাসরি কোনো জনসম্মুখে আসেননি। মাঝে মাঝে ভার্চুয়াল কিছু টকশোতে তার অংশগ্রহণ দেখা গেলেও তিনি কোথায় আছেন তা নিশ্চিতভাবে কেউই জানত না। হঠাৎ ৬.৫ মাস পর এক রহস্যজনক ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে দাবি করা হয়েছে সাদ্দাম হোসেন ভারতে পালিয়ে গেছেন। ভিডিওটি গণমাধ্যমের হাতে আসার পর থেকেই শুরু হয়েছে ব্যাপক আলোচনা। ভিডিওর সূত্র বলছে তিনি মঙ্গলবার রাতে নেত্রকোনা দুর্গাপুর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করতে পারেন। যে ভিডিওটি ছড়িয়ে পড়েছে সেটি ধারণ করেছেন সাদ্দামের গাড়ি চালক নিজেই। ভিডিওতে দেখা যায় সাদ্দাম হোসেন গাড়ির পেছনের সিটে ঘুমিয়ে আছেন। চালকের পাশের আসনে তার এক সহকারীও ঘুমিয়ে আছেন। গাড়ির রং সাদা এবং সেটি মঙ্গলবার দুপুরে নেত্রকোনা দুর্গাপুরের একটি পেট্রোল পাম্প থেকে জ্বালানি নেয়। ভিডিওটি মোবাইল ক্যামেরায় ধারণ করা হয় এবং সেটি চালকের মাধ্যমেই ছড়িয়ে পড়ে। তবে এটি ঠিক কবে নাগাদ ধারণ করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। ভিডিও প্রেরণকারী জোরালোভাবে দাবি করেছেন মঙ্গলবার বিকেলের মধ্যেই সাদ্দামকে সীমান্তের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। তবে তার ভারত প্রবেশের ব্যাপারে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।